শহর থেকে ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে ত্রিফলা। বহু ওয়ার্ডে আর সৌন্দর্যায়নের ত্রিফলা লাগাচ্ছেন না কাউন্সিলররা। একটি রিপোর্ট। ত্রিফলা বহু সৌন্দর্যায়িত, বহু বিতর্কিত বাতিস্তম্ভ। বিরোধীদের ভুরি ভুরি অভিযোগের ঝড় সামলে শহরের সড়কে সড়কে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এই আলো। এখনো আছে, কিন্তু তার রোশনাই অস্তমিত। কখনো ঝড়ে তার এক ফলার আলো ভেঙে গেছে, কখনো বা ঝড় বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বালক। তবুও বহু সমালোচনার ঝড় উপেক্ষা করেই শহর জুড়ে মাথা তুলে দাঁড়িয়েছিল ত্রিফলা আলো। তবে এবার কিন্তু সে পিছিয়ে পড়ছে। শহরের একাধিক ওয়ার্ডে দেখা যাচ্ছে ব্যতিক্রম। ত্রিফলা নয়, এক ফলা বা দুফলা বাতিস্তম্ভে ভরসা রাখছেন কাউন্সিলররা। তারা বলছেন ত্রিফলা লাগানোর খরচ সাধারণ বাতির থেকে বেশি, ফলে ফান্ডে চাপ পড়ে। ত্রিফলা অন্য বাতির তুলনায় কম পোক্ত, তা ক্ষতিগ্রস্ত হলে এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়তে হয়। ত্রিফলা পলকা তাই অনেক সময় চোরেও অনায়াসে এই আলো চুরি করে নিয়ে যায়। হবারই ছিল, তখন আমরা বলেছিলাম যে এই ধরনের ডেকোরেটিভ লাইট আমাদের কলকাতা শহরের যেসব জায়গায় লাগানো হচ্ছে অনেক জায়গাতেই অপ্রয়োজনীয়। এবং সবচেয়ে বড় কথা, এটা নিয়ে কি নয় ছয় হয়েছে আজ পশ্চিমবাংলার সমস্ত মানুষ জানে, কলকাতা মানুষ তো বটে। বহু ওয়ার্ডে ত্রিফলা লাগানো হচ্ছে না, খবর পৌঁছেছে মেয়রের কাছেও। কিছু কিছু জায়গায় সিঙ্গেল লাইট বা ডবল লাইট লাগানো হয়েছে। আমরা ডিপার্টমেন্ট থেকে পলিসিগত সিদ্ধান্ত নিয়েছি এই রকম ধরনের কোনো ধরনের লাইট পোস্ট অ্যালাউ করার আগে আমাদেরকে জিজ্ঞাসা করার কারণ দর্শে, তার সেইটের ক্লিয়ারেন্স পেলেই তবে সেখানে ত্রিফলা লাগানো হোক। সূত্রের খবর, পুরসভার আলো বিভাগের ডিজিকে ডেকে মেয়র নির্দেশ দিয়েছেন এরপর থেকে যেন ত্রিফলা ছাড়া অন্য কোনো আলো লাগানোর অনুমতি দেওয়া না হয়। 24 ঘন্টার জন্য তুষার ঘটকের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।